আজকে আমি তৈরি হব একটা রোগা পাতলা ফ্র্যাঙ্কলিন থেকে একটা সুপারম্যান বডি বিল্ডার শক্তিশালী ফ্র্যাঙ্কলিন। কেননা আমি রোগা পাতলা ছিলাম বলে একবার হাল্ক ধরে মারে, একবার রেড হাল্ক ধরে মারে, দুজনে মিলে আমার মেরে পুরো অবস্থা খারাপ করে দেয়। তাই আজকে আমি শক্তিশালী হয়ে ওই হাল্কগুলোর মেরে ঢিসুম ঢিসুম করে শেষ করে দেব। তো আজকে আমাকে যেতে হবে স্টেশনে, কারণ একটা বিখ্যাত মানুষকে আমাকে নিয়ে আসতে হবে আমার বাড়িতে। তো আজকে মনে হচ্ছে ট্রেন 10 থেকে 15 মিনিট লেটে আছে। ভাইরে ভাই যেন লেট থাকে, না হলে যে আমার অবস্থা কি হবে। তোমরা কি শুনতে চাও যে আজকে আমি কাকে আনতে যাচ্ছি? আজকে আমি আনতে যাচ্ছি মোদি সরকার, আমাদের ভারতের সরকার। হ্যাঁ গাইস, ওই কে আমার বউকে মেরেছিস তাকে আজকে আমি শেষ করে দেব। আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করা কাউকে রাখবো না, আজ তো সব বাইকে মেরে ফেলবো, গাড়ি টাড়ি সব কিছু জ্বালিয়ে একেবারে ছাড়খাড় করে দেবো। তারা বলছি এই গাড়িটাকে শেষ করব। আমার বউকে যতক্ষণ না ক্ষমা চাইবে সব বাইকে আমি শেষ করে দেব, কাউকে আমি আস্ত রাখবো না। সবাই সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, ছাড়খাড় করে দেবো। আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করা, দেখ দেখ এবার এই মানুষটাকে মারবো। এবার দেখ আমি কি করি। ডিসুম, ও ভাই লাগলো না, চলে গেল। আমার সামনে থেকে খোলা বয়ে ঘুরছিস, দেখ কি করি। ডিসুম, এই কি হলো ডিসুম? দেখো দেখো কি করলাম। এবার এই গাড়িটাকে আমি উড়িয়ে দিলাম। ওরে সবাইকে একদম শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো একদম, কাউকে রাখবো না। এই তো এই মেয়েটাকে এবার মারবো। ডিসুম, আমার বইয়ের কাছে এসে ক্ষমা চাইতে হবে, না হলে আমি ছাড়বো না। ডাইনোসর কোথায় গেল? ডাইনোসর, এবার ডাইনোসরের পালা। ওরে ডাইনোসর দেখ এবার তোর অবস্থা আমি কি করি। দেখ ডিসুম, দেখো কাণ্ড, মোদি সরকার এখনো এসে পৌঁছালো না। আরে আরে আরে, আমি কি ঠিক দেখলাম? আমার যেন মনে হলো ডাইনোসরগুলো আকাশে উড়ছে। আরে কি হলো ওদের? কেউ কি মারছে নাকি ওদেরকে? আমাকে তাড়াতাড়ি যেতে হবে, কেউ ওদেরকে মারতে পারে। ডাইনোসরের মতো অত বড় প্রাণী, কই তাড়াতাড়ি যাই গিয়ে দেখতে হবে কে ওদেরকে মারলো। আমার তো মনে হয় হাল্কের কাজ এটা। ওরে ভাই দেখো দিনই কাণ্ড, কে ডাইনোসরদের মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। কে হতে পারে ভাই, কে হতে পারে? কে এত বড় জন্তুটাকে মেরে ফেললো? আমার মাথায় কিছুই কাজ করছে না। কে মারতে পারে এদেরকে? আমাদের কি শহরে নতুন কেউ এসেছে নাকি নাকি হাল্কের কাজ এটা? আমি তো কিছুই বুঝতে পারছি না কে হতে পারে। ওরে ভাই আমাকে তাড়াতাড়ি ঘরে যেতে হবে, আমার ঘর ঠিকঠাক আছে তো? আরে আরে আরে, কাকে যেন দেখলাম মনে হলো পিছনে। আরে ভাই, আরে অ্যাটাক করে দিল। ওরে ভাই এটা তো হাল্ক। আরে আমাকে তাড়াতাড়ি ভাগতে হবে। আরে হাল্ক, আমি তোকে কি করলাম? তুই কেন আমাকে অ্যাটাক করছিস? ওরে ভাই এ তো আমার অবস্থা পুরো খারাপ করে দেবে, আমাকে তাড়াতাড়ি পালাতে হবে এখান থেকে। ওরে না না ভাই না, আমাকে মারিস না ভাই, তুই অত বড় প্রাণী, আমাকে মারিস না, আমাকে গুলি চালাতে হবে। আরে এ তো মরছে না, এ তো গুলি একে কিছুই করতে পারছে না। কি হবে ভাই আমার অবস্থা মনে? ওরে ভাই আমাকে গাড়ি থেকে বেল করে দিয়েছে। ওরে আমার গাড়ি নষ্ট। ওরে না, ওরে আমার অবস্থা পুরো খারাপ, আমি মনে হয় মরে যাব হালকের হাতে। আরে হাল্ক আমাকে ছেড়ে দে। আরে একে গুলি তো কোনো কাজই করছে না। আরে ভাই আমার অবস্থা, আরে ও মাই গড কি করছে আমার সাথে এটা? ওরে না, আমাকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে। আরে গুলি তো কোনো কাজই করছে না, হেডশট মারছি তাও কাজ করছে না। আরে ভাই ওরে না, ও মাই গড আমার অবস্থা। ওরে পাথর, ও মাই গড কি করে দিল আমাকে এটা। ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে। ও ভাই আমি পুরো গেলাম, শেষ শেষ, আমাকে আরও শক্তিশালী হতে হবে। ও ছেড়ে দে ভাই, আমাকে এমনি থেকেই পুরো মেরে ফেলে দিয়েছিস, আমাকে বাঁচতে দে। ও ছেড়ে দে ছেড়ে দে। ও বা, ও মাই গড কি করছে? আমি কিন্তু এর প্রতিশোধ নেবই নেবই নেবই। আরে আমি এখানে কেন? আমি আমার ঘরে কিভাবে চলে এলাম? আরে আমি আমার ঘরে কেন? যাই হোক আমি প্রাণে বেঁচে গিয়েছি, এটাই অনেক। ওরে আমার টেবিলের ওপরে এটা কি? এটা তো দেখে মনে হচ্ছে কোনো সিরাপ। আমাকে এই সিরাপটা চটজলদি খেয়ে ফেলতে হবে, আমার মনে হয় এই সিরাপেই রয়েছে শক্তি। আমাকে মেরে হাল্ক অবস্থা খারাপ করে দিয়েছে, তবে আমি এর প্রতিশোধ নেবই। আমি এখন অনেক সুপার পাওয়ার হয়ে গেছি। এবার আয় আমার সামনে, কে আসবি? হাল্ক তোর অবস্থা আজকে আমি খারাপ করেই ছাড়বো। দেখ তোকে আমি কি করি আজকে, দেখ কোথায় গেলি তুই? আয় আমার কাছে। এই তো, ও মাই গড হাল্ক তাও চলে এসেছে। হাল্কের সাথে কি আমি পারবো? তোকে আমি ছাড়বো না হাল্ক, তোকে আমি ছাড়বো না। দেখ এবার, ও মাই গড এ তো আমাকেই মারছে। দেখ এবার কি করি আমি। তোকে অবস্থা, আমাকে একটু পালাতে হবে, খোলামেলা জায়গায় যেতে হবে, কারণ এখানেই আমার ঘর আছে। আমার ঘর না হলে নষ্ট হয়ে যাবে।
দেখ কি করি, একটু এই তো খোলা মাঠে নিয়ে চলে এসেছি, এবার হবে আসল খেলা। ও মাই গড, হাল্ক তাও আমাকে মারছে, না হাল্ক না, ওরে ভাই আমাকে তাও মারছে, আমাকে আরো পাওয়ারফুল হতে হবে নে। এবার দেখ আমি কি করি তোকে, এবার দেখ আমি তোর অবস্থা পুরো টাইট করে দেবো, তোর অবস্থা আমি খারাপ করেই ছাড়বো। তুই আমাকে বহুত মেরেছিস, তোর অবস্থা আমি মারবই মারবো। তুই আমার অবস্থা পুরো টাইট করে দিয়েছিলিস, তোকে আজকে ছাড়বো না আমি। দেখ এবার কি করি, দেখ 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 দেখ, আরে মরছে না কেন, সালার গা পুরো শক্ত ইট হয়ে আছে ভাই, পুরো শক্ত ইট হয়ে আছে। আরে হালকি ক্ষমা চেয়ে নিয়েছে, হ্যাঁ হালকে আমি পুরো মেরে ফেলেছি। এই দেখো হাল্ক এখন আমার দলে হয়ে গিয়েছে, হালকের আমি এখন প্রাণ ভিক্ষা দিলাম। যা তোকে আমি ছেড়ে দিলাম, যা চলে যা তাড়াতাড়ি। আজকে আমি দেখা করতে এসেছি স্পাইডারম্যানের সাথে। স্পাইডারম্যানের বাড়িটা তো এখানেই হওয়ার কথা ছিল, হ্যাঁ এখানেই হওয়ার তো কথা ছিল। আরে আরে কোথাও কি শব্দ হলো, কেউ কি এলো নাকি? হ্যাঁ আমাদের শহরেই তো মনে হয় শব্দটা হলো, এদিক থেকেই তো এলো শব্দটা, কোথায় থেকে এলো শব্দটা? ওরে ভাই আমাকে অ্যাটাক করে দিয়েছে, ওরে এটা কি, ওরে ভাই আমাকে মারছে, আরে এটা কি, আরে আমাকে ছেড়ে দে ভাই। ওরে ভাই এটা তো রেড হাল্ক ভাই, এটা আবার কোথা থেকে উদয় হলো? ওরে ভাই আমাকে পুরো অবস্থা খারাপ করে দিল, স্পাইডারম্যানকেও দেখতে পাচ্ছি না এখন। আরে আমাকে ছেড়ে দে ভাই, আমাকে ছেড়ে দে। ওরে ভাই এ তো গায়ে অনেক শক্তি, এ তো হাল্কের থেকেও অনেক শক্তি, আমাকে কিছু একটা করতেই হবে, আমাকে বোম ছুটতে হবে তাড়াতাড়ি। এই তো বোম ছুঁড়েছি, আরে বোম কি একে কিছু করতে পারবে? আরে ভাই আরে একে কিছু করতে, ওরে ভাই এ তো পিছনে চলে এলো ভাই, এ তো প্রচণ্ড শক্তিশালী, আমার কি করবে আমি নিজেও বুঝতে পারছি না। ছেড়ে দে ভাই ছেড়ে দে আমাকে, ওরে ভাই আমাকে একটু প্লেস দে, আমাকে একটু উঠতে তো দে। ওরে আমি কি অ্যাটাক করব, আমাকে উঠতেও দিচ্ছে না ভাই, কি অবস্থা, আমাকে অ্যাটাক করতে হবে। ওরে ও ভাই আমার তো অবস্থা পুরো খারাপ, আমি মনে হয় আজকে এর হাতে নিজ্ঞাত পুরো মরেই যাব। ছেড়ে দে আমাকে ছেড়ে দে। এই আর ঢিসুম, আরে এ তো আমার লঞ্চ প্যাডের যে বোমাটা সেটাও ধরে নিচ্ছে, আমার পুরো অবস্থা খারাপ, আমি কি করব? আরে আমার কি হবে আমি নিজেও কিছু বুঝতেও পারছি না। ও ভাই আমার কোথায় পাঠিয়ে দিল রে, আমি শেষ আমার জীবন পুরো শেষ। দেখো পুরো মারতে রাস্তায় নিয়ে, ওরে ভাই হাল্ক চলে এসেছে। আরে তখন আমি হাল্ককে বাঁচিয়েছিলাম না, তখন আমি প্রাণ ভিক্ষা দিয়েছিলাম, ওই জন্য আমাকে বাঁচাতে চলে এসেছে হাল্ক। আরে হাল্ক ওকে মার, হাল্ক কি কিছু করতে পারবে? হাল্কের থেকেও অনেক শক্তিশালী রেড হাল্ক। ওরে দেখো দুজনের মধ্যে এখন ফাইট চলছে, দেখা যাক যে কি হয়। আমাকে বাঁচাতে চলে এসেছে হাল্ক, ওরে ভাই মার ওকে হাল্ক। আরে হাল্ককে তো মেরে ফেললো রেড হাল্ক। আরে না হাল্ক এখনো বেঁচে আছে। আরে হাল্ক কি আমাকে বাঁচাতে পারবে নাকি ও রেড হাল্ককে মেরে ফেলবে? আরে আমি কি করব কিছুই বুঝতে পারছি না, কারণ রেড হাল্ক অনেক শক্তিশালী। আমি এখন গুলি করছি কিন্তু গুলি ওদের কোনো গায়েই লাগছে না এবং ওদের গায়ে কোনো কাজই করছে না গুলি। কি করব কিছুই বুঝতে পারছি না। গাইস তোমরা কি আমার এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। গাইস রেড হাল্কের সঙ্গে কিন্তু হাল্কের এখন মারামারি দুর্দান্ত লেভেলে চলছে, আমাকে এখান থেকে ভাগতে হবে। ও মাই গড হাল্ক আমাকেই অ্যাটাক করে দিয়েছে, রেড হাল্ক আমাকে বাঁচাতে চলে এসেছে আমার বন্ধু হাল্ক, কিন্তু আমার বন্ধু কতদূর কি বাঁচাতে পারবে কিছুই বোঝা যাচ্ছে না এবং এদের মারপিট দুর্দান্ত লেভেলে চলে গিয়েছে। আমি এদিকে বোম ছুটছি কিন্তু কোনো কাজই হচ্ছে না। ও মাই গড আমার সবুজ হাল্ককে মেরে ফেলছে রেড হাল্ক। ওরে ভাই আমার হাল্ক পুরো মেরে ফেলে দিয়েছে। আরে হাল্ক কাম ব্যাক করতেই হবে তোকে। ও মাই গড ওরে ভাই মারছে, রেড হাল্ক পড়ে গিয়েছে। ওরে কি হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। এইদিকে কিন্তু আমি গুলি চালিয়েই যাচ্ছে কিন্তু গুলি কোনো কাজই, ও আমাকেই মেরে দিয়েছে, অ্যাটাক করে দিয়েছে। ওরে ভাই আমার অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। ও মাই গড আমাকে ছেড়ে দে। ও ভাই আমাকে পুরোই শেষ করে দিয়েছে। তো গাইস আমি এর পরবর্তী পার্টে কিন্তু রেড হাল্ককে মেরে অবস্থা টাইট করে পুরো একদম মেরে ফেলে দেব। তার জন্য আমি অনেক শক্তিশালী, অনেক বডি বিল্ডিং করব, জিম জয়েন করার পর আমি একটা মনস্টারে পরিণত হব এবং তারপর রেড হাল্কের অবস্থা পুরো খারাপ করে দেব। তো তোমরা এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, আমি পরবর্তী পার্ট নিয়ে খুবই শীঘ্রই আসতে চলেছি। তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টাটা বাই বাই।